লেটারটা ছিঁড়তে ছিঁড়তে তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। তোমরা আমাকে খুব ভালোবাসা দিয়েছো গাইস, তার জন্য আমি এই পর্যন্তই আসতে পেরেছি। তো গাইস, তোমাদের কাছে আমি ঋণী হয়ে গেলাম, কারণ তোমরা আমাকে খুব ভালোবাসা দিয়েছো। এই ভালোবাসার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তো তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করে যাবে। তো চলো চিঠিটা ছিঁড়ার কিছু কন্ডিশন আমি তোমাদেরকে দেখাই দিই। তো ওয়েলকাম ফ্যান্স, নিউ অ্যানাদার ভিডিও। তো ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো কি নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকে তোমাদেরকে কিছু টিপস দিব। এই যে দেখতেছো গুগলের যে চিঠিটা, এটা ঠিক 25 দিন পর আমার হাতে এসে পৌঁছেছে। এখন কেন 25 দিন লাগলো, কি কারণে আমার হাতে এত দেরিতে আসলো, এক সপ্তাহ থেকে 2 সপ্তাহের ভিতরে এই চিঠি এসে যায়, সেই জায়গায় কেন আমার হাতে আসতে এতদিন দেরি হলো, তো সেটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতেছি। এই যে অ্যাড্রেসটি দেখতেছো, এই যে অ্যাড্রেসটি দেখো, এই যে অ্যাড্রেসটি দেখতেছো, এই অ্যাড্রেসের ভিতরে আমার বাসার নাম্বার দেওয়া নেই। বাসার নাম্বার না থাকার কারণে আমি বিপদে পড়ে গেছি। তো আমি কি করলাম, এরকম একটি গুগলের লেটার দিয়ে আমি কম্পিউটার দোকানে গিয়ে এই ঠিকানাটা নিয়ে লেটারটা প্রিন্ট করলাম এবং নিচে ঠিকানাটা নিলাম। তারপর এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারটা নিলাম, নিয়ে কম্পিউটার দোকানে 20 টাকা খরচ করে প্রিন্ট করছি। প্রিন্ট করে পোস্ট অফিসে চলে গেছি। অফিসে গিয়ে সেখানে যে এই চিঠিটা আদান প্রদান করে তার কাছে গেলাম। তার কাছে গিয়ে তাকে বললাম যে ভাই, আমার এই চিঠিটা আসবে, এখন কি করা যায়, বাসার নাম্বার নাই, এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে। আর ওখানে যে চিঠিটা আমি বানাইছিলাম, প্রিন্ট করছিলাম, ওই প্রিন্টের ভিতরে সেম নাম্বার, সেম ঠিকানা, সেম মোবাইল নাম্বার দিয়েছিলাম। তো বলছিলাম যে এরকম একটি চিঠি এবং এই ঠিকানায় আসবে এই ফোন নাম্বারে। তো উনি বলল ঠিক আছে ভাই, চিঠিটা আসলে আমি জানাবো। তো ওনাকে বললাম যে ঠিক আছে চলেন, কিনে হোটেলে খাওয়াইলাম। খাওয়ানোর পর ওনার হাতে 100 টাকা খরচার টাকা দিয়ে দিছি এবং আমি যে লেটারটা বানাই নিছিলাম ওটা ওনার হাতে দিছি। দেওয়ার পর ঠিক 25 দিনের মাথায় চিঠিটা ওনার কাছে এসে যখন পৌঁছায়, তখন উনি আমাকে কল করে যে ভাই, আপনার চিঠিটা আসছে, এখন কি করব। তখন আমি বললাম ঠিক আছে তাহলে এই ঠিকানায় আসেন। এই ঠিকানায় উনি যখন আসছে, আসার পর আমি একটা রিক্সা নিয়ে আমার বাসা থেকে চলে গেলাম। চলে গিয়ে আমি চিঠিটা আমার হাতে পেলাম। তো বাসার নাম্বার না দেওয়ার কারণটা হচ্ছে আমি ভাড়া বাসায় থাকি, কোন কোথায় রুম চেঞ্জ করি, এই কারণে আমি বাসার নাম্বার দিই নাই। তো তোমরা যারা স্থায়ী থাকো তারা অবশ্যই বাসার নাম্বার দিবে। আর আরেকটি বিষয়, এখন এই 2025 সালে এই চিঠি না হলেই চলে, কারণ এখন অনলাইনেই তোমরা ভেরিফাই করতে পারো। অনলাইনে ভেরিফাই করা নিয়ে আমি নেক্সটে কখনো ভিডিও নিয়ে আসবো। তো এখন এটা চলো আমরা ভেরিফিকেশন করব। তো তার আগে লেটারটা তোমাদের সামনে ছিড়বো। তো ছিড়ার জন্য চলো একটু নদীর পাড় থেকে ঘুরে আসি, পারে গিয়ে এই লেটারটা তোমাদের সামনে ছিড়বো। চলো নদীর পাড়ে চলে যাই। তো গাইস, লেটারটা ছিড়তে ছিড়তে তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। তোমরা আমাকে খুব ভালোবাসা দিয়েছো গাইস, তার জন্য আমি এই পর্যন্তই আসতে পেরেছি। তো গাইস, তোমাদের কাছে আমি ঋণী হয়ে গেলাম, কারণ তোমরা আমাকে খুব ভালোবাসা দিয়েছো। এই ভালোবাসার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তো তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করে যাবে। তো চলো চিঠিটা ছিঁড়ার কিছু কন্ডিশন আমি তোমাদেরকে দেখাই দিই। তো স্ক্রিনে যে রাউন্ড দেখতেছো, কালো কালো রাউন্ডের যে দাগ দেখতেছো, এই দাগ বরাবর চিঠিটা ছিঁড়বে। ভুলভাল ছিঁড়লে কিন্তু চিঠিটা নষ্ট হয়ে যাবে। তো এই যে দাগ দেখতেছো, এই দাগে দাগে টান দিলেই চিঠিটা ছিঁড়ে যাবে। তো এই যে দেখতেছো 6 ডিজিটের পিন, এই পিনটি আমাদেরকে আমাদের অ্যাকাউন্টে দিলে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই করার জন্য আমাদেরকে কম্পিউটার স্ক্রিনে চলে যেতে হবে এবং গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ওপেন করতে হবে। তো চলো বাকি কাজগুলো আমরা কম্পিউটারে করব এবং চলে যাই কম্পিউটারের স্ক্রিনে। তো বন্ধুরা, কম্পিউটারের স্ক্রিনে আসার পর যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে। তো আমি একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এখানে আমি লিখবো গুগল অ্যাকশন, এই যে আমার লেখাই আছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার আগে যেই ব্রাউজারটি তোমরা ওপেন করবে, যেটার মাধ্যমে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করেছিলে, সেটা লগ ইন করে রাখবে। তো লগ ইন করা আমার আছে। তো আমি এবার এই গুগল অ্যাকশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখানে লগ ইন বাটনে ক্লিক করব। তো এই যে দেখো আমার লগইন অলরেডি হয়ে গেছে। তো এখানে লেখা আছে পেমেন্ট হোল্ড এন্ড ভেরিফাই অ্যাড্রেস। তো আমাদেরকে অ্যাড্রেস ভেরিফাই করতে বলতেছে, মানে আমাদের যে চিঠিটা আসছে সেই চিঠিটার পিন ভেরিফিকেশন করতে বলতেছে। তো এখানে দেখো এই যে অ্যাকশন বাটন, এই যে অ্যাকশন বাটন দেখা যাচ্ছে, দেখো এই অ্যাকশন বাটনে ক্লিক করব। তো এই যে অ্যাকশন বাটনে ক্লিক করার পরে এই যে দেখো আমাদের পিন ভেরিফিকেশন চলে আসছে। তো এখানে আমরা যে চিঠিটা পেয়েছিলাম সেই চিঠিটায় 6 ডিজিটের প্রিন্ট আছে। তো এখানে দিয়ে তারপর আমরা কনফার্ম ক্লিক করব। তো এই জায়গায় দেওয়ার আগে আমি তোমাদেরকে বলে নেই, তোমরা যারা গুগলে মনিটাইজেশন পেয়েছো বা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করেছো, তো $10 হলে কিন্তু তোমাদের আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে। আইডেন্টি ভেরিফিকেশন যদি না করো তাহলে কিন্তু তোমাদের এই চিঠি আসবে না। তো $10 হলে অবশ্যই তোমাদের অ্যাকাউন্টে এসে দেখবে আইডেন্টি ভেরিফিকেশন দুইটা অপশন আছে, একটা হচ্ছে পিন ভেরিফিকেশন আর একটা হচ্ছে অনলাইন ভেরিফিকেশন। তো তোমরা কি করবে, চিঠি আনাটা অনেক ঝামেলা। তো বর্তমানে লেটেস্ট যেটা অনলাইনে ভেরিফিকেশন করে
ফেলবে, তাহলে তোমাদের আর ঝামেলা হবে না। এই যে আমার প্রায় 25 দিন পর আমার হাতে চিঠি আসছে, তো আমি পোস্ট অফিসে গেছিলাম। তো তোমরা এই ঝামেলা করতে যাবে না, তোমরা অনলাইনে ভেরিফিকেশন করে ফেলবে, তাহলে সবচেয়ে বেটার হবে, কোনো কিছু দরকার হবে না। তো যাই হোক, তোমরা বুঝতে পেরেছো। তো যাই হোক, এখন আর কথা বলবো না, চলো আমরা তাহলে পিনটি দিয়ে আমাদের অ্যাকাউন্টটি সাবমিট করে নিই। তো আমাদের পিনটি অলরেডি দেওয়া হয়ে গেছে, এখন আমরা সাবমিটে ক্লিক করব। তো এই যে এখানে দেখো দ্বিতীয় অপশনটিও সাকসেসফুল দেখাইতেছে, তার মানে আমাদের কনফার্ম হয়ে গেছে। তো এখন যদি আমরা পেজটি রিফ্রেশ করি, তাহলে দেখবে এই যে অ্যাকশন বাটনটি আছে, এটা চলে যাবে। তো আমরা পেজটি রিফ্রেশ করে দেখতেছি, দেখো। তো আমরা পেজটি রিফ্রেশ করলাম, তো এই যে দেখো অ্যাকশন বাটনটি চলে গেছে। তো আমাদের অ্যাকশন বাটনটি চলে গেছে। এখন যদি আমরা আবার যাই, তাহলে তোমাদেরকে দেখাইতে পারবো। এই যে দেখো আমাদের দুইটা ওয়ে কিন্তু কমপ্লিট। তো এখন আমরা ইচ্ছা করলে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো। তো ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবে সেটা নিয়ে একটা ভিডিও বানাবো তোমাদেরকে দেখানোর জন্য। তো সেই পর্যন্তই অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবে, যে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করতে হয় এবং কোন ব্যাংকে অ্যাকাউন্ট করলে বেটার হয়। তো তোমাদেরকে বলে নেই, তোমরা যারা ইউটিউব পেমেন্টটা তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট করার সাথে সাথে পেমেন্টটা তোমাদের হাতে পেতে চাও, তারা অবশ্যই ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট করবে। আর যদি অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করো, ডাচ বাংলা আছে, আরো বিভিন্ন ব্যাংক আছে, সেগুলা যদি তোমরা অ্যাকাউন্ট করো, তাহলে ইউটিউব যদি তোমাদেরকে পেমেন্ট করে 20-22 তারিখে বা 25 তারিখে, তোমরা পেমেন্ট হাতে পাবে 10-12 দিন পরে। তো ইসলামিক ব্যাংকে এটা করে না, ইসলামিক ব্যাংকে পেমেন্ট করার 2-3 দিনের ভিতরে তোমাদেরকে টাকা দিয়ে দেয়, তোমাদের অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যায়। কিন্তু অন্য অন্য ব্যাংকে অনেক ঝামেলা হয়। আমি আমার বন্ধুরা ব্যাংকে অ্যাকাউন্ট করেছে, তাদের কাছ থেকে আমি জানতে পেরেছি, কিন্তু আমি এখনো অ্যাকাউন্ট করি নাই। তো যাই হোক, আমি অ্যাকাউন্ট করে তোমাদেরকে দেখাবো। তো এরপরে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবে সেটাও দেখাই দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবে, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, তারাও অনেক কিছু জানতে পারবে এবং তাদের অনেক উপকার হবে। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।